প্রেম করবে না আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফিরে দিয়ে দেবো। কিসে একটু ফোনটা অফ করতো। এই জেলার করে জেলা কি বললি তুই? বাংলা ভাষায় কথা বলছি, বুঝেন নাই? আপনার ভালো লাগছে, আপনার লগে প্রেম করুন। প্রেম করলে খালি ইলিশ মাছ না, সব মাছ ফিরে দিয়ে দেবো। তুই আপনি এই জেলার করে জেলা তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! তুই মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙাশ খান রুইতন বাবাজিকে জেলে কেন বলতেছিস? কারণ বাবা এরা জেলে। তোমার মতো এরকম ছোট লোক বংশের জেলের কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। দাঁড়িয়ে আছি কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই দোকান এখন বন্ধ করো, নাইলে আমি কিন্তু ভাঙা খোলা বকরা করে ফেলাম। আমার মাছের দোকান থাকবি কেন? আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন আমার বিয়া করতে হইব। এই মাছের ব্যবসা যতদিন থাকবো এতদিন আমি বিয়াও করতে পারবো না, সংসারও করতে পারবো না। তোর মতো একটা চাল চুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনেও বিয়ে করবো না। সুইটি, আমরা মাছের ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু আমরা চাল চুলাহীন না। এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব আছে। বিশ্বাস করো। আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আন্টি, আমরা শুধু মাছ বিক্রি করি না, দেশের 70 থেকে 80টা আড়তের মধ্যে আমাদের সিট আছে। আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই, এমনকি বিদেশে রপ্তানিও করি। আমাদের বাপ দাদা মাছ বিক্রি করতো, এই জন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি। আমরা যদি কাজ না করে সারা জীবন পায়ের পর পা তুলে বসে থাকি, তারপরও খাই আমাদের টাকা শেষ হবে। তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ি সব করে ফেলছো না? মিথ্যা কথা বলো, আমি তোমার কথা বিশ্বাস করি না। ঠিক আছে আন্টি আঙ্কেল, আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন। আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয়, তাহলে সুইটির আমার কাছে বিয়ে দিয়েন না। আর আমিও কোনোদিন সুইটির বিয়ের কথা বলবো না। আপনারা প্লিজ একবারের জন্য হইলো আমাদের বাড়িটা দেখেন। আমার সাথে আপনি এখন বাইরে যাবেন, মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করবো এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা। তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করবো। যারে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন। চল আসুন। আসুন, দেখো এখন তুমি বলো এই গাড়ি বাড়ি মালিককে, ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে দেখছেন? আমরা যে বাড়িটাতে থাকি আর যে দুইটা গাড়ি ব্যবহার করি, ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি থাকলে সমাজে মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না। আমার এখানে থাকা কি কামড়ে আমি তোর জীবন থেকে চলে যেতেছি। আরে এটা তো আমাকে রুইতনের আব্বা, এই পাঙ্গাস কাটা। এই কথা না কইয়া আগে রুইতনটা ফোন দে। আরে আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর ওই তাদের ফোন দাও যাবো। ব্যাপার রবিন, বিয়ে করার জন্য তো একদম উতলা হয়ে গেছিলা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তোমার তো মন খারাপ রবিন? কি ভাবতেছো তুমি? না কিছু না। তোর আব্বাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না। খালি রুইতন রুইতন কইরা ডাকতাছে। যদি সম্ভব হয় ভাই তুই তোর আব্বারে হাসপাতালে এসে দেখা যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। বেসিক্যালি আপনার জন্য টেনশন করতে গিয়ে ওনার হাতটা দুর্বল হয়ে গেছে। না খেয়ে না ঘুমিয়ে ওনার শরীর দুর্বল হয়ে যায়, একটা সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে। এলাকাবাসী পথচারী হাসপাতালে দিয়ে যায়। যে পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইলারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। শোনেন, কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। আমরা আসলে সেইভাবে কখনোই চিন্তা ভাবনা করে দেখিনি। আপনি আমাদেরকে মাফ করে দেন প্লিজ। আমার শ্বশুর আমার জামাই জেলে, আর আমি জেলের বউ, আর আমরা সবাই মাছের মানুষ।